তো আজকের আলোচনার বিষয় মডিফায়ার। এখানে বিভিন্ন পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করা হবে। তো আসলে অনেক পার্ট অফ স্পিচ না, মাত্র দুইটা। তো আমরা টপিক বাই টপিক গ্রামার আলোচনা না করে জাস্ট একটা কোশ্চেনের মধ্যে আমরা গিয়ে দেখবো যে আসলে কি কি চাওয়া হচ্ছে কোশ্চেনে, একটা স্টুডেন্টকে কি কি করতে হবে, মডিফায়ার জিনিসটা কি, বা কোশ্চেনে বলতেছে কি আমাদের কাছ থেকে কি চায় সেটা দেখবো। তো আগেই কোনো রুলস টুলস এগুলো কোনো কিছু না, তো জাস্ট খালি কোশ্চেন দেখবো এবং তারপরে আমরা ডিসাইড করবো আমাদের কি করা যায়। তো এখানে আমরা স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এখানে একটা টপিকের উপরে লেখা আছে, যেখানে ব্র্যাকেট দেওয়া আছে এরকম, এবং এর ভিতরে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমাদের কি করতে হবে। তো এরকম 10টা ব্ল্যাঙ্ক আছে। তো ফার্স্ট এটাতে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। তো ঠিক আছে, এখানে যেহেতু প্রি মডিফাই দ্য নাউন বলছে, তাহলে নাউনের আগে বসে মডিফাই করবে। এটা একটা ব্যাপার, এই আগে পরে মডিফাই করার বিষয়টা আমরা পরে দেখতেছি একটু পরে। তারপরের লাইনে লেখা আছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ। তো এরপরেটাতে অ্যাজেক্টিভ রে মডিফাই করতে বলা হয়েছে। ওকে। তারপরেরটাতে লেখা আছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, আবারও নাউনকে প্রি মডিফাই করতে বলছে। তো এ পর্যন্ত আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে নাউন, এখানে অ্যাডজেক্টিভ, নাউন। অলরেডি আমরা চারটার মতো দেখছি, 1 2 3 4টাই তো না। তো চারটার মধ্যে দেখছি তিনটাই আমরা নাউনকে মডিফাই করতে দেখছি। তারপরে লেখছে ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ওকে, এটা একটা বিষয়। তারপরে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, আবারও নাউনকে প্রি মডিফাই করতে বলছে। তারপরে লেখা আছে প্রি মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে মডিফাই করার কথা পাইলাম। তারপরে আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এখানে আবার মডিফাই করতে বলছে কিন্তু এখানে আসছে ইনফিনিটিভ ফ্রেজ। তারপর হচ্ছে ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো এখানে পার্টিসিপল ব্যবহার করতে হবে ভার্বের পরে বসে মডিফাই। তারপরে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো এইটা ছিল হচ্ছে একটা টোটাল কোয়েশ্চেন, এবং এর ভিতরে এই বিষয়গুলো চাওয়া হয়েছে। তো এখন আমাদের এর ভিতরে যে বিষয়গুলো চাওয়া হয়েছে, প্রতিটা বিষয় কি আমরা আসলে জানি নাকি, তার উপরে ডিপেন্ড করবে যে আমরা এটাতে কতটা অ্যাকিউরেট ভাবে উত্তর দিতে পারবো। যদি আমাদের এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে এটা সম্পর্কে আমাদের নলেজ থাকে, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে ইজি হবে। ওকে। তো এটাকে যদি আমরা এভাবে একটা জায়গাতে নিয়ে এসে দেখি এমন ভাবে, তাহলে আমরা সবগুলো ইনস্ট্রাকশন এখানে দেখতে পাচ্ছি একটা একটা করে। তাহলে আমরা একটা একটা করে চিন্তা করব যে আসলে এগুলো আমরা পারি কিনা। তো এখানে 10টা হয়তো ইনস্ট্রাকশন আছে, আর হয়তো এর পরের কোয়েশ্চেনে হয়তো আরো কিছু ইনস্ট্রাকশন আসবে, অল্প কিছু, কিন্তু সবগুলোর বেজ একটাই। তো আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, মডিফায়ার যে বিষয়টা সেটা হচ্ছে মডিফায়ার, দুইটা পার্ট অফ স্পিচ মডিফায়ারের কাজ করবে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর আরেকটা হচ্ছে অ্যাডভার্ব। তো সব মডিফায়ারই এই দুই ক্যাটাগরির মধ্যে পড়বে, মানে যারা মডিফায়ার হিসেবে কাজ করবে। কিন্তু পার্ট অফ স্পিচ দুইটাই, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব। আর একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে মডিফায়ারের অবস্থান, মানে ও বসতে পারবে কোথায় কোথায়, এইটাকে মডিফায়ারের প্রকার না বলাই বেটার। এটা শুধু মডিফায়ারের অবস্থান, আগে নাকি পরে। তাহলে আমরা একটা লিখতেছি প্রি মডিফায়ার, আর তারপরে আমরা লিখতেছি পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার মানে যাকে মডিফাই করবে তার আগে বসবে। ওকে, আগে বসে মডিফাই করবে। আর পোস্ট মডিফায়ার মানে যাকে মডিফাই করবে তার পরে বসে মডিফাই করবে, এই ফ্যাক্ট। এখন অ্যাডজেক্টিভ যদি মডিফাই করে কাউকে, অ্যাডজেক্টিভের মডিফাই করার ব্যাপারটা একদমই সোজা। অ্যাডজেক্টিভ সবসময় কাকে মডিফাই করবে? নাউনকে। তাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউনকে, নাউন। এখন অ্যাডজেক্টিভ যদি মডিফাই করো, দুইটা জায়গায় বসে মডিফাই করবে, একটা হচ্ছে নাউনের আগে বসতে পারবে, একটা নাউনের পরে বসতে পারবে। তাহলে এই দুইটা ফ্যাক্ট আমরা জানলাম। দ্বিতীয়ত, অ্যাডভার্ব যদি কাউকে মডিফাই করে, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে? সবচেয়ে বেশি অ্যাডভার্ব মডিফাই করবে ভার্ব রে, তারপরে অ্যাডভার্ব মডিফাই করবে অ্যাডজেক্টিভকে, তারপরে অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্ব রে মডিফাই করবে। এখন এটার ব্যাপারটাও, এটা ভার্বের আগে বসে মডিফাই করতে পারবে, পরে বসে। এক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে বসে মডিফাই করবে, তারপরে অ্যাডভার্বের কই বসে মডিফাই করবে? আগে বসে। তো এরকম ব্যাপার থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব মডিফাই করে সাধারণত তিনটা, ভার্ব রে, অ্যাডজেক্টিভ রে এবং অন্য অ্যাডভার্ব রে।
আর অ্যাডজেক্টিভ মডিফাই করবে শুধু নাউনকে। সেই হিসাবে আমরা যদি ফার্স্টের এ নাম্বার দেখি তাহলে এখানে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্রি মডিফাই দ্য নাউন যদি হয় তাহলে নাউনের মডিফায়ার কোনটা? তাহলে অবশ্যই নাউনের মডিফায়ার অ্যাডজেক্টিভ, এটা একটা গেল। এবং এটা হচ্ছে এই যে নাউনের প্রি মডিফায়ার, আগে বসে মডিফাই করবে। দ্বিতীয়ত লেখা আছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এবার এখানে আমাদের অ্যাডজেক্টিভ রে মডিফাই করার কথা বলছে, তাহলে ইন্টেন্সিফায়ার আসছে। তো ইন্টেন্সিফায়ার জিনিসটা কি, ইন্টেন্সিফায়ার কোথা থেকে আসলো? তো এটা একটু ক্লিন করা যাক, ইন্টেন্সিফায়ার একদম স্পষ্ট করা যাক। তো এখানে আমরা দেখতেছি ইন্টেন্সিফায়ার, আর এটা মডিফাই করবে কাকে? অ্যাডজেক্টিভকে। তো একটু আগে আমি বলে আসলাম, এই যে এখানে বললাম যে অ্যাডজেক্টিভকে যদি কেউ মডিফাই করে তাহলে সে কি হবে? অ্যাডভার্ব। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ইন্টেন্সিফায়ারটা বসবে সেটা এক ধরনের অ্যাডভার্ব, কারণ এটা এখানে অ্যাডজেক্টিভে মডিফাই করবে। তাহলে ইন্টেন্স নামে একটা ওয়ার্ড আছে, ইন্টেন্স। ইন্টেন্স যেমন ইন্টেন্স হিট, ইন্টেন্স হিট তাহলে তীব্র তাপ। তাহলে ইন্টেন্স শব্দের অর্থ কি? তীব্র। তাহলে ইন্টেন্সের নাউন কি? ইনটেনসিটি। তাহলে ইন্টেন্সিটি শব্দের অর্থ কি? তীব্রতা। আর আমাদের এখানে ওয়ার্ড আছে কি? ইন্টেন্সিফায়ার। তাহলে আরো একটা ওয়ার্ড আছে ইনটেনসিফাই। তাহলে ইন্টেন্সিফাইটা কি? একটা ভার্ব। তাহলে ইন্টেন্সিফাই মানে কোনো কিছুকে তীব্র করা। তাহলে এই ইন্টেন্সিফাই থেকে একটা ওয়ার্ড আসছে, সেটা কি? ইন্টেন্সিফায়ার। তাহলে এইটা মানে যারা কোনো কিছুকে তীব্র করবে তাদেরকে ইন্টেন্সিফায়ার বলা হবে। এখন আমরা কিন্তু এরকমও দেখি, যেমন সিং মানে কি? গান গাওয়া। আর যদি আমরা এর সাথে ইয়ার লাগাই দিই তাহলে সিঙ্গার। তাহলে যে গানটা গাবে সে হয়ে যাবে। ঠিক এখানে একই রকম ভাবে যে ইন্টেন্সিফাই করবে তাকে ইন্টেন্সিফায়ার বলবে। তাহলে ইন্টেন্সিফাই ওয়ার্ড থেকেই, এই ভার্বটা থেকে এটা তৈরি। এরকম আবার আমরা যদি ড্রাইভ বলি, ড্রাইভ মানে চালানো, আর ড্রাইভার চালক। তাহলে এই টাইপের এরা সব নাউন হয়ে যাচ্ছে, সিঙ্গার, ড্রাইভার, এগুলোকে নাউন অফ এজেন্ট বলে। তো আমরা আসলে এই নাউন অফ এজেন্ট, নাউন অফ এজেন্ট মানে যার দ্বারা ওই কাজটা হবে, ওই কাজটাই। যেমন টিচ মানে শেখানো, আর টিচার মানে শিক্ষক। তাহলে ওই শেখানোর কাজটাই উনি করে। তো আমরা আসলে এই নাউন নিয়ে কথা বলছি না, ইন্টেন্সিফায়ার নিয়ে কথা বলতেছি। এখন খুব সহজে যদি আমরা একটা কথা বলি, তাহলে কোনো একটা জায়গাতে গিয়ে লেখা আছে অ্যাট্রাকটিভ। তো অ্যাট্রাকটিভ যদি আমরা তার আগে একদম সেন্টেন্সই লিখে দিই, শি ইজ অ্যাট্রাকটিভ। তাহলে অ্যাট্রাকটিভ ওয়ার্ডটা কার বর্ণনা দিছে? শি এর। তাহলে শিটা কি? একটা প্রোনাউন। আর নাউন প্রোনাউনের বর্ণনা দিলে সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা কার বর্ণনা দিছে? শি এর। তাহলে এটা কারে মডিফাই করলো? শিখে। এখন দেখলেই বোঝা যাচ্ছে শির আগে বসে বর্ণনা দিছে নাকি পরে বসে বর্ণনা দিছে? পরে বসে বর্ণনা দিছে। তাহলে এটা শি এর কি মডিফায়ার? পোস্ট মডিফায়ার। তাহলে কেউ যদি একজন প্রশ্ন করে যে এটা কতটা অ্যাট্রাকটিভ, তাহলে আমরা যদি এখানে একটা ওয়ার্ড বসাই দিই যে ভেরি অ্যাট্রাকটিভ, তাহলে কি এই ভেরিটা অ্যাট্রাকটিভের মাত্রা প্রকাশ করে নাই? কতটা, তাহলে অ্যাট্রাকটিভের মাত্রা প্রকাশ করছে। তাহলে এই ভেরি এখানে কি হবে? ইন্টেন্সিফায়ার। ওকে, তাহলে ইন্টেন্সিফায়ার কোনগুলো? যেগুলো কোনো একটা অ্যাডজেক্টিভের কি প্রকাশ করে? তীব্রতা প্রকাশ করে। তীব্রতা, অ্যাডজেক্টিভটা কোন মাত্রার এরকম। তাহলে এখানে আমরা ভেরিকে কি পাইছি? যেমন আমরা যদি আবার এখানে দেখি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। এখন যদি আমরা এর আগে একটা ইন্টেন্সিফায়ার ইউজ করি তাহলে হবে মোর ইন্টারেস্টিং। তাহলে মোরটা কার তীব্রতা বুঝাইছে না ইন্টারেস্টিং এর? তাহলে ইন্টারেস্টিং এর একটা মাত্রা বুঝাইছে যে কতটা ইন্টারেস্টিং। তাহলে এটাকেই অ্যাকচুয়ালি এই টাইপের ওয়ার্ডগুলোকে ইন্টেন্সিফায়ার বলে, যেগুলো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। এবং এরা অবশ্যই একটা অ্যাডভার্ব, ভেরি একটা অ্যাডভার্ব, এবং এটাকে ইন্টেন্সিফায়ার কোশ্চেনে দেওয়া থাকবে। তো এই ইন্টেন্সিফায়ারই অ্যাকচুয়ালি অনেকেই অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে এটাকে। ওকে, পরেরটা দেখি আমরা কি লেখা আছে। তো লেখা আছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো ডেমনস্ট্রেটিভ অলরেডি আমাদের চ্যানেলে ডিটারমিনার নিয়ে ক্লাস দেওয়া আছে, যার প্রায় 3টা ক্লাস দেওয়া আছে ডিটারমিনার নিয়ে। তো ওইটা যদি
কেউ ভালোভাবে করে তাহলে সে কোনটা কোনটা পারবে। ডেমনস্ট্রেটিভ ওর কোনোদিনও সমস্যা হবে না, পজেসিভ কোনোদিনও সমস্যা হবে না, এবং কোয়ান্টিফায়ার আছে যেটা মডিফায়ারের মধ্যে বসবে ওইটাতে কখনোই সমস্যা হবে না, কারণ ওই তিনটা ও একদম খ্যাট খ্যাট করে উত্তর দিতে পারবে। তাহলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ক্লাসের, ওইটা দেখে নিলে মডিফায়ার তার জন্য আরো বেশি সোজা হবে এবং ওইটার জন্য অন্য টপিকও সোজা হয়ে যাবে। তাহলে ডেমনস্ট্রেটিভ জিনিসটা এমনি দেখায় দিচ্ছি কোন ওয়ার্ডগুলো, এই যে এরকম দিস, দ্যাট, দোজ, তো এই চারটা, তো এরা থাকবে এবং এদের পরে অবশ্যই একটা নাউন থাকবে, কারণ এরা কাকে মডিফাই করবে, এই যে নাউনকে, মানে এর পরে নাউন থাকবে। তাহলে ডেমনস্ট্রেটিভ শেষ। ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে খালি মনে রাখতে হবে দিস এবং দ্যাট এরা সিঙ্গুলার, সবচেয়ে বেটার হয় কেউ যদি ওই ক্লাসগুলো দেখে আসে, ওর জন্য অনেক সোজা হবে। নেক্সট তারপরে কোয়ান্টিফায়ার বলা হয়েছে। কোয়ান্টিফায়ার অ্যাকচুয়ালি কোয়ান্টিটি বুঝাবে, তো এটারও ক্লাস দেওয়া আছে, অনেক পরিষ্কারভাবে ডিটেলস আলোচনা করা আছে, তো এটা দেখে নিলেও বেটার হবে। নেক্সট পজেসিভের কথা তো বললামই, এটারও ক্লাস দেওয়া আছে ওর ভিতরে, একই টপিকের ভিতরে এই তিনটা পাওয়া যাবে। নেক্সট ইউজের নাউন অ্যাডজেক্টিভ, তো এটা নিয়ে বলা যাক নাউন অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি। তো আমরা যদি কোনো একটা জায়গায় লিখি প্রোগ্রাম, তো প্রোগ্রামটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। তার আগে যদি আমরা এনে বলি, এখন কি আমরা বুঝতে পারতেছি এটা কোন প্রোগ্রাম, কোন ক্যাটাগরি? কোনো কিছু আছে ইনফো? নাই। তো ধর আমরা এর আগে কম্পিউটার প্রোগ্রাম লিখে দিছি, কম্পিউটার প্রোগ্রাম, তাহলে এখন কি এখানে যে কোনো প্রোগ্রাম বোঝাচ্ছে নাকি শুধু কম্পিউটারের প্রোগ্রাম বোঝাচ্ছে? তাহলে কম্পিউটার ওয়ার্ডটা কি এখানে নাউন ছিল না? নাউন। কিন্তু এই কম্পিউটারটা কার বর্ণনা দিছে? প্রোগ্রামের। তাহলে প্রোগ্রাম একটা নাউন ছিল, আর আমরা জানি নাউনের বর্ণনা দিলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে এটা একটা কি? নাউন অ্যাডজেক্টিভ। এই টাইপের অ্যাডজেক্টিভ গুলোকে নাউন অ্যাডজেক্টিভ বলবে, যেগুলো আসলে নাউন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। যেমন আমরা যদি বলি ভিলেজ মার্কেট, তাহলে ভিলেজ কি? নাউন অ্যাডজেক্টিভ, আর মার্কেট কি? নাউন। তারপরে আমরা যদি বলি বুক ফেয়ার, তাহলে বুক নাউন আর ফেয়ার কি? নাউন। কিন্তু এখানে কি ওইটা আসলেই নাউন নাকি বুক এখানে নাউন অ্যাডজেক্টিভ? তো এমন ব্যাপার স্যাপার আর কি, এইগুলোকে এরকম ব্যবহার করতে হবে আমাদেরকে। আমরা যদি নাউন অ্যাডজেক্টিভের জায়গায় যে জন্মগতভাবে অ্যাডজেক্টিভ সেগুলোকে যদি ব্যবহার করে দিই, তাহলে কি হবে? একদমই ভুল হয়ে যাবে, কোনোভাবেই মার্কস দেওয়া সম্ভব হবে না টিচারের। তারপরে জি নাম্বারে জাস্ট লেখছে প্রিমডিফাই দ্য ভার্ব, তো কি ব্যবহার করতে বলছে এটা লেখা নাই, তাহলে এটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড বা সোজা না। প্রিমডিফাই দ্য ভার্ব, তো ভার্ব রে মডিফাই করে কে? অ্যাডভার্ব। যে কোনো একটা অ্যাডভার্ব বসায় দিলে, ওই অর্থের সাথে মিল রেখে একটা অ্যাডভার্ব বসালে এটা কারেক্ট। ওকে। তারপরে হচ্ছে এইচ নাম্বার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে এটা অবশ্যই ওকে একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ একটু দেখা যাক যে কেমন ভাবে ব্যবহার করলে ইনফিনিটিভ ফ্রেজ ভুল হবে না। তো আমরা যদি একটা সেন্টেন্স লিখি যে তামিম ওয়েন্ট টু দুবাই টু বাই সাম গোল্ড, তো এটা একটা সেন্টেন্স, তামিম ওয়েন্ট টু দুবাই টু বাই সাম গোল্ড। তো ইনফিনিটিভ ব্যাপারটা হচ্ছে একটা টু থাকে আর তার সাথে ভার্বের বেস থাকে, তো এখানে ঠিক একই রকম ভাবে একটা টু আছে এবং তারপরে এই যে বাই ভার্বের বেস আছে, এর সাথে এস ইএস বট কোনো কিছুই বসবে না, অলওয়েজ বেস বসবে। তাহলে টু বাই কে যদি আমরা গিয়ে একটা প্রশ্ন করি কি কিনছে, উত্তর আসছে সাম গোল্ড, তাহলে এই সাম গোল্ড কি কোনোদিনও টু বাই ছাড়া আসতে পারতো? পারতো না। তাহলে টু বাই হচ্ছে একটা ইনফিনিটিভ, আর তার সাথে আরো যে ওয়ার্ডগুলো আসছে সেগুলো মিলে হয়ে গেছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, তো এরকম আর কি, অর্থের সাথে সামঞ্জস্য রেখে ইনফিনিটিভের সাথে ওয়ার্ড যোগ করে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে, তো এটা অনেক সোজাই হবে হয়তো। নেক্সট লেখা আছে ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো এই যে পার্টিসিপল, তো এইটা ওই যে ইনফিনিটিভ জিরান্ট পার্টিসিপল ওই ক্যাটাগরি নন ফাইনাইটস ওইটা থেকে আসছে। তো পার্টিসিপলের কথা বলা যাক। পার্টিসিপল সাধারণত গ্রামারের তিন টাইপের থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এখানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারে একজন চাইলে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল
এবং পাস্ট পার্টিসিপল দুইটাই অ্যাজেক্টিভের কাজ করবে। তাহলে অ্যাজেক্টিভের কাজ যদি করে তাহলে অ্যাজেক্টিভ কার বর্ণনা দিবে? নাউনের। ওকে, কিন্তু এখানে ভার্বরে পোস্ট মডিফাই করতে বলছে, তাহলে এখানে পার্টিসিপল বসলেও সে কিসের কাজ করবে? অ্যাডভার্বের। তাহলে পার্টিসিপল সাধারণত কিভাবে তৈরি হয়? প্রেজেন্ট পার্টিসিপল বিশেষ করে একটা ভার্ব থাকবে এবং তার সাথে আইএনজি বসবে। আর সাধারণত পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাজেক্টিভের। কিন্তু এই ক্ষেত্রে পার্টিসিপল কিসের কাজ করবে? এখানে অ্যাডভার্বের কাজ করবে। অনেক অল্প সময়, কয়েক পার্সেন্ট টাইম আমরা দেখতে পারি যে পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করছে। ওকে, তো সেটা আমরা এই কোশ্চেন যেখানে ছিল ওইখানে ব্যবহার করে দেখাবো। নেক্সট বলা হয়েছে ডেমনস্ট্রেটিভ। তো অলরেডি প্রথমে ডেমনস্ট্রেটিভ নিয়ে আমি বলছি যে এটা উপরে লিখেও দিয়ে আসছি, প্লাস এটা ক্লাস আছে আমাদের, ওখানে দেখলে শিখে যাবে একজন। তো দেখা যাক এগুলো এখন আমরা যে কোশ্চেন দেওয়া ছিল সেটা সলভ করতে পারি কিনা। কারণ আমরা যদি কোনো কিছু শিখি এবং তারপরে ওইটা যদি অ্যাপ্লাই করতে না পারি তাহলে তো আসলে শেখা হয় নাই, এমন একটা ব্যাপার। তো ফার্স্ট অফ অল প্রথমটাতে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউনকে মডিফাই করবে কে? আর প্রি মডিফাই মানে নাউনের আগে নাকি পরে? তাহলে আমাদের নাউনটা কোনটা? সাবস্ট্যান্স। এবার অর্থ পড়ার পালা। আর্সেনিক ইজ এ সাবস্ট্যান্স। এখন ওয়ার্ড মাথায় কি আসবে? অ্যাডজেক্টিভই তো বসবে। তাহলে ওয়ার্ড মাথায় কিভাবে আসবে? আর্সেনিক কি কোনো ভালো সাবস্ট্যান্স নাকি খারাপ সাবস্ট্যান্স? নেগেটিভ সাবস্ট্যান্স। তাহলে নেগেটিভ আবার উত্তর না। তাহলে আর্সেনিক ক্ষতিকারক সাবস্ট্যান্স। তাহলে কেউ বলতে পারে হার্মফুল, কেউ বলতে পারে পয়জনাস, ওকে, কেউ বলতে পারে টক্সিক। তাহলে এরকম এই যে এখানে যদি আমরা পয়জনাস লিখে দিই, তো এখানে আমরা যদি পয়জনাস লিখে দিই তাহলে পয়জনাসটা কার বর্ণনা দিল? পয়জনাসটা কি সাবস্ট্যান্সের বর্ণনা দিছে না? তাহলে যেহেতু নাউনের বর্ণনা দিছে এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই যে বিষাক্ত মিনিংও মিলে গেল। নেক্সট, তারপর একটা ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের একটু আগে আমরা ইন্টেন্সিফায়ার নিয়ে কথা বলে আসছি, তাহলে ইন্টেন্সিফায়ার কি করে? অ্যাডজেক্টিভের তীব্রতা প্রকাশ করে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কি? ডেঞ্জারাস। তাহলে তীব্রতা শুধু ডেঞ্জারাস নাকি ডেঞ্জারাসের মাত্রা বোঝাচ্ছে, কতটা ডেঞ্জারাস? তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভের মডিফাই করছে তাহলে এটা কি একটা অ্যাডভার্ব এবং এটা তীব্রতা প্রকাশ করা টাইপের অ্যাডভার্ব। তাহলে এটাকে অ্যাডভার্ব অফ কি বলে? ডিগ্রি, অনেকে ইন্টেন্সিটি বলে। আচ্ছা, পরেরটাতে দেখি। ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে সাবস্ট্যান্সের জন্য বসবে। তাহলে সাবস্ট্যান্স সিঙ্গুলার না প্লুরাল? এখানে সিঙ্গুলার। তাহলে সাবস্ট্যান্স যেহেতু সিঙ্গুলার তাহলে এর সাথে তো কোনো এস ইএস নাই সাবস্ট্যান্সের সাথে, তাহলে এটা তো অবশ্যই সিঙ্গুলার। তাহলে আমাদের হাতে অনলি দুইটা ডেমনস্ট্রেটিভ আছে, একটা হচ্ছে দিস আর আরেকটা হচ্ছে দ্যাট। তাহলে আমরা তো এটা নিয়ে কথা বলতেছি, প্লাস এটা প্রেজেন্ট টেন্সও। তাহলে যে সাবস্ট্যান্স কাছের সেটাকে দিস বলবো আর দূরের হইলে দ্যাট হইতো। তাহলে যেহেতু এটা নিয়ে আমরা এখানে কথাই বলতেছি তাহলে অবশ্যই এটাকে আমরা জানি কোন সাবস্ট্যান্স। তাহলে এটা কি বসবে? দিস। তাহলে এই দিস কারে নির্দেশ করলো? সাবস্ট্যান্সে। তো এটা ওই যে আবারও বলতেছি যে ডেমনস্ট্রেটিভ শিখে আসতে তাহলে সুবিধা হবে। তো দিস সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউব অয়েল। এরপর এটাতে যাই আমরা, ডি নাম্বার। এখানে বলছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউন রে মডিফাই করতে বলছে এবং এটা আগে বসে মডিফাই করবে। তো এই কোয়ান্টিফায়ার বসানোর ক্ষেত্রে একদম একটা সহজ ব্যাপার আছে, যেটা আমি কোয়ান্টিফায়ারের যে আলোচনা করছি ডিটারমিনারের মধ্যে, ওখানে সব এক্সাম্পল সহ অনেক স্পষ্ট করে বলা আছে। তারপরে এখানে সামান্য বলে যাচ্ছি, এখানে ভিলেজেস লেখা আছে। যদি আমরা কোয়ান্টিফায়ার বসাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নাউনের আগে বসাইতে হবে। তাহলে এই যে নাউন পাইছি আমরা ভিলেজেস, তাহলে কোয়ান্টিফায়ার কাউন্টেবল নাউনের সাথে বসে এবং আনকাউন্টেবল নাউনের সাথে বসে। যখন আমরা কাউন্টেবল নাউনের সাথে বসাবো কোয়ান্টিফায়ার তখন ওর পরের নাউনটা প্লুরাল হয়ে যাবে, যেমনটা এখানে কি আছে? এস আছে। আর যদি আনকাউন্টেবলের সাথে বসাতাম তাহলে এটা কি হইতো না? প্লুরাল হইতো না। তাহলে এখানে আমাদের এমন সংখ্যা এমন একটা ওয়ার্ড বসাইতে হবে যেটা এটার সংখ্যা প্রকাশ করবে। ওকে, পরিমাণ না, কি বুঝাবে? সংখ্যা। তাহলে দেয়ার আর ড্যাশ ভিলেজেস। তাহলে
এটা কি অল্প ভিলেজ আছে, কয়েকটা ভিলেজ আছে, নাকি অনেক ভিলেজ আছে? ওকে, আর্সেনিক আক্রান্ত ভিলেজের কথা বলা হচ্ছে, তাহলে এটা তো অনেক ভিলেজ আছে। তাহলে অবশ্যই আমরা এখানে কি ইউজ করতে পারি? ম্যানি, এবং ম্যানির পরে ভিলেজ প্লুরাল হয়ে ভিলেজেস হয়ে গেছে। দেয়ার আর ম্যানি ভিলেজেস ইন, তারপরে লেখা আছে ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে পজেসিভ গুলো আসলে ডিটারমিনারের মধ্যে আলোচনা করা আছে। পজেসিভ গুলো হচ্ছে হিজ, দেয়ার, মাই, আওয়ার, এই টাইপের গুলো আরো ডিটেলস জানতে চাইলে ওখানে আলোচনা করা আছে। তাহলে এটা যদি আমরা অর্থ পড়ি, দেয়ার আর ম্যানি ভিলেজেস ইন কাদের কান্ট্রি? আমাদের কান্ট্রি। তাহলে এখানে অবশ্যই উত্তর কি হবে? আওয়ার কান্ট্রি, এটাই পজেসিভ। নেক্সট পরেরটাতে আছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, ওকে, টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে আমাদের নাউন কোনটা? তাহলে আমাদের নাউন কোনটা? পিপল, পিপল নাউন। তাহলে এই পিপলের বর্ণনা দিতে হবে আরেকটা নাউন দিয়ে, যেটা পরবর্তীতে অ্যাডজেক্টিভের কাজ করবে। মোস্ট অফ আওয়ার কোন পিপল টিউবওয়েলের ওয়াটার পান করে? কোন পিপল? তাহলে অবশ্যই এখানে আমরা যদি ভিলেজ নাউন ইউজ করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এবং এটাকে আমরা কি নাউন অ্যাডজেক্টিভ বলতে পারবো? নাউন অ্যাডজেক্টিভ। তো মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। অ্যাজ এ রেজাল্ট ম্যানি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। যেমন এই যে আর্সেনিকও এখানে নাউন হয়ে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। এই যে দিস আবারও ব্যাক করলো, এই যে ডেমনস্ট্রেটিভ দিস, এই যে এরপরে প্রবলেম লেখা আছে। নেক্সট জি, দিস প্রবলেম ইজ, তো বলা আছে প্রিমডিফাই দ্য ভার্ব। তাহলে জাস্ট ভার্বরে প্রিমডিফাই করতে বলা হয়েছে। তাহলে আমাদের ভার্ব হচ্ছে ফাউন্ড, আর আগে একটা অক্সিলারি আছে ইজ ফাউন্ড। ওকে, তো ভার্বরে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এখানে একটা অ্যাডভার্ব বসবে, অর্থের সাথে মিল রেখে আমরা অ্যাডভার্বটা বসাবো। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তো এটা কি প্রায় এটা নর্থ বেঙ্গলে দেখা যায়, তারপর সচরাচর নর্থ বেঙ্গলে দেখা যায়, এমন মিনিং। তাহলে দিস প্রবলেম ইজ ওফেন, তাই না একটা? তো এটাই যে শুধু উত্তর হবে এমন না, তাহলে ইউজুয়ালি দিতে পারি আমরা। তো প্রবাবলি দিলে একটা পসিবিলিটি আসবে, তো পসিবিলিটির ব্যাপারটা এখানে নাই। তো এখানে ওফেন, ইউজুয়ালি, মোস্টলি ইউজ করা যায়। তো এই যে এটা কিন্তু মডিফাই করলো ভার্বরে, তো এটা একটা অ্যাডভার্ব। ইন নর্থ বেঙ্গল উই শুড টেক প্রপার মেজার্স, তো আমাদের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে মেজার্স মানে কি? পদক্ষেপ। তাহলে এখানে তারপরে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমাদের ভার্ব কোনটা? টেক। তাহলে উই শুড টেক, কি নেওয়া উচিত? প্রপার মেজার্স। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যদি হয় তাহলে আমাদের আগে ভার্বরে দেখতে হবে, কারণ ভার্বরে পোস্ট মডিফাই করতে বলছে। তাহলে টেক, উই শুড টেক, টেকরে যদি আমরা প্রশ্ন করি আমাদের কি নেওয়া উচিত, উত্তর আসছে প্রপার মেজার্স। তাহলে এইটা অ্যাকচুয়ালি একটা নাউন আসছে, প্রপার মেজার্স, তাহলে এটা নাউন। কিন্তু আমাদের দরকার ভার্বরে মডিফাই করা। তাহলে ভার্বরে মডিফাই যে করবে সে কি হবে? অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা অবশ্যই কি হতে হবে? ইনফিনিটিভ হতে হবে। তাহলে আমরা যদি ইনফিনিটিভ বানাতে চাই, টু আর বেস বসবে। তাহলে আমাদের চিন্তা করতে হবে আগে অর্থ। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া। কেন যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত? কেন? তো আমরা কোন টপিক নিয়ে কথা বলতেছিলাম? আর্সেনিক টপিক নিয়ে। তাহলে আমরা এই টপিক, এই আর্সেনিক প্রবলেম যেটা বা আর্সেনিক বিষক্রিয়া যেটা, এইটা পদক্ষেপ আমরা কেন নিব? ওয়াই? আমরা এটাকে প্রতিরোধ করার জন্য তো নিব, তাই না? তাহলে প্রতিরোধের ইংলিশ কি? প্রিভেন্ট। তারপরে আমরা এর আগে কি বসাইতে পারবো? টু। তাহলে এখন ইনফিনিটিভ হয়ে গেছে, কিন্তু আমাদের বলছে ইনফিনিটিভ ফ্রেজ। উই শুড টেক প্রপার মেজার্স টু প্রিভেন্ট ইট বলতে পারি। তাহলে এখন এটা কি হয়ে গেছে? ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। তাহলে এই যে এত সহজেই একজন ওয়ার্ড বসাইতে পারে। এখন এখানে খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে আমরা কে যদি প্রশ্ন করি কেন, কেন হচ্ছে আমরা যথাযথ পদক্ষেপ নিব, তাহলে এই কেনর উত্তর আসতেছে টু প্রিভেন্ট ইট, তাহলে এটাকে প্রতিরোধ করতে। তাহলে এই যে ভার্বরে মডিফাই করলো, এটা ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করছিলাম সেটার উত্তর এটা আসছে। দ্যাটস ওয়াই ভার্বের পরে বসে এটা মডিফাই করছে, এই জন্য এটা ভার্বের পোস্ট মডিফাই, যেটা একটা অ্যাডভার্ব। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস
হ্যাভিং আর্সেনিক, সরকার চেষ্টা করছে চিহ্নিত করতে, ইনফিনিটিভ এটা কাকে চিহ্নিত করতেছে, দ্য টিউবওয়েলস, কোন টিউবওয়েলস, হ্যাভিং আর্সেনিক। এখন আমাদের ব্যবহার করতে বলছে ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এবারও চেষ্টা করতেছে কি করার, মার্ক করার। এখন আমরা যদি এখানে ভার্বটারে প্রশ্ন করি কিভাবে মার্ক করার চেষ্টা করতেছে, কিভাবে এই চিহ্নিত করার চেষ্টা করতেছে টিউবওয়েলস গুলোকে, তাহলে এরপরে লেখা আছে রেড কালার। তাহলে রেড কালার দিয়ে টিউবওয়েলস গুলোকে কি করবে, রং করবে। তাহলে রং করার ইংলিশ কি, পেইন্ট। তাহলে পেইন্ট হচ্ছে একটা ভার্ব, আর আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বানাতে গেলে কি করতে হবে, পেইন্টের সাথে কি, আইএনজি। এবার পেইন্টিং রেড কালার, তাহলে লাল রং করার মাধ্যমে। তাহলে পেইন্টিং রেড কালার এখন কার বর্ণনা দিচ্ছে, এই যে সরকার চেষ্টা করতেছে চিহ্নিত করার, এর বর্ণনা দিচ্ছে। তাহলে ভার্বের বর্ণনা দিলে কি হয়, অ্যাডভার্ব। তাহলে এখানে পার্টিসিপল পোস্ট মডিফাই করতেছে ভার্বরে, যেটা অ্যাডভার্বের কাজ করছে। পরের লাইনে লেখা আছে পিপল শুড বি রিফ্রেইনড, মানে বিরত থাকা উচিত, ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে এখানে টিউবওয়েলস এর পানি পান করা থেকে বিরত থাকতে বলছে। এখন ডেমনস্ট্রেটিভ হচ্ছে ওই চারটা, দিস, দ্যাট, দিস, দোজ। অনেক সোজাভাবে দুইটা বাদ করবে, কারণ এটা প্লুরাল আছে। তাহলে আমাদের অবশ্যই উত্তর হবে দি, দোজ আর হচ্ছে দিস। এখন কোন টিউবওয়েল গুলোর কথা বলা হচ্ছে, এইগুলো নাকি ওইগুলো, এইগুলো নাকি ওই ওই লাল রংগুলো। তো এখানে যদি কেউ দোজ লেখে তবুও কারেক্ট পাবে, দিস লেখে তাও কারেক্ট পাবে। ওকে, ওই টিউবওয়েল গুলো এইগুলো, তবে তবে দোজ লেখাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওই রং করা গুলো শুধু। তো এখানে এই যে 10টা ব্ল্যাঙ্ক, তাহলে মডিফায়ারের সলভ হয়ে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে শুধু কি এই 10টাই থাকবে, কারণ এখানে আমরা ডেমনস্ট্রেটিভকে দুইবার ব্যবহার হইতে দেখছি। তো ডেমনস্ট্রেটিভ কয়টা আছে, তো ডেমনস্ট্রেটিভই কয়েকবার আছে, ডেমনস্ট্রেটিভ পাওয়া গেছে। তাহলে নিশ্চয়ই অন্য আইটেম থাকতে পারে। তো আমরা দেখি অন্য আর কি কি মডিফায়ারের মধ্যে আসতে পারে, সেটা নিয়ে আমরা একটা শর্ট এবং সংক্ষিপ্ত ক্লিন আলোচনা করি অল্প সময়ের মধ্যে, তাহলে আমাদের পুরো মডিফায়ারের ব্যাপারটা সোজা লাগবে। ওকে, তো আমরা এতক্ষণ কিছু মডিফায়ার দেখলাম, 10টার মতো ব্ল্যাঙ্ক আমাদের আগের কোশ্চেনটাতে ছিল। তো আরো কিছু হয়তো আমাদের বাকি আছে, সেগুলো নিয়ে আমরা জাস্ট আলোচনা করতে পারি। তো যেগুলো রেড মার্ক করা আছে সেগুলো আরো কিছু মডিফায়ার, এগুলো নিয়ে কথা বলা যাক। তো আমরা ডি দেখতে পাচ্ছি, এখানে ডি এ লেখা পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। তো এই টপিকটা টোটালি চলতেছে মডিফায়ারের এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এইসব নিয়ে। তো এখানে পলিউশন রিলেটেড অ্যাক্টিভিটিস আছে। তো এখান থেকে যদি লক্ষ্য করি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফিউয়েল ড্যাশ দেয়ার প্রোডাক্টস, এগুলো দ্য বার্নিং অফ দিস ফিউয়েল, যে তেলগুলো পোড়ানো হয় সেটা কি তৈরি করে, ধোঁয়া তৈরি করে। আর এখানে আমাদের ব্র্যাকেটে দেওয়া আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা এখানে একটা অ্যাডভার্বিয়াল ইউজ করব, যেটা মডিফাই করবে কাকে, ক্রিয়েটসকে। তাহলে আমরা যদি চিন্তা করি যে অ্যাডভার্বিয়াল ব্যাপারটা কি, অ্যাডভার্বিয়াল কাইন্ড অফ এক ধরনের অ্যাডভার্বই, যেহেতু ভার্বে মডিফাই করবে সে অ্যাডভার্ব, যেটা ফ্রেজ আকারে বসতে পারে, আবার সিঙ্গেল ওয়ার্ডও বসতে পারে। তো আমরা ফ্রেজ ব্যবহার করার বিষয়টাই আর কি বেশি প্রাধান্য দিব। তো মিল দ্য বার্নিং অফ দিস ফিউয়েল ক্রিয়েটস স্মোক, তো এই জ্বালানি পোড়ানোর কারণে কি তৈরি হয়, ধোঁয়া। তাহলে এই ধোঁয়াটা কোথায় তৈরি হয় এটা লিখবো, নাকি কোন মাত্রায় তৈরি হয় এটা লিখবো। তাহলে কোথায় তৈরি হয় ধোঁয়া, এটা কিন্তু আমরা জানি যে বায়ুমণ্ডলে তৈরি হয়, এটার কিন্তু ইম্পর্টেন্স এখানে চলতেছে না, এখানে কোন মাত্রার ধোঁয়া তৈরি হয় সেটা চলতেছে। তাহলে আমরা যদি লিখি ইন লার্জ কোয়ান্টিটিস, অথবা কেউ কোয়ান্টিটিস যদি না লিখতে চায় তাহলে সে লিখতে পারে অন লার্জ স্কেল। তো আমরা ইন লার্জ কোয়ান্টিটিস লিখছি। তাহলে ইন লার্জ কোয়ান্টিটিস মানে অনেক পরিমাণের বা হিউজ অ্যামাউন্টের আর কি ধোঁয়া কি হয়, তৈরি হয়। তাহলে ইন লার্জ কোয়ান্টিটিজ এর ধোঁয়া তৈরি হয়। তাহলে এটা কার বর্ণনা দিচ্ছে, স্মোকের নাকি ক্রিয়েটস এর? অবশ্যই ক্রিয়েটস এর বর্ণনা দিচ্ছে। তাহলে এইটা একটা অ্যাডভার্বিয়াল যেটা ক্রিয়েটস এর বর্ণনা দিচ্ছে, এবং এটা ক্রিয়েটের পরে বৈশা মডিফাই করতেছে। নেক্সট লেখা আছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ জিনিসটা আবার কি, অ্যাপোজিটিভ যদি আমরা লিখি হামিম আ বয় ফ্রম ঢাকা লিভস ইন দুবাই। ওকে, কেন দুবাই বাস করে এটা আমরা না আলোচনা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
আ বয় ফ্রম ঢাকা, তাহলে আ বয় ফ্রম ঢাকা এই হামিম নাউনটা ঠিক পরে বসছে, পরে বসে হামিম নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, কিন্তু এটার বর্ণনা আমরা বলতে পারবো না, কারণ এখানে কমা দিয়ে হামিম এবং বয় এই দুইটারে আলাদা করা হয়েছে এবং এখানেও একটা কমা আছে। তো অ্যাপোজিটিভ সাধারণত এক ধরনের নাউন ফ্রেজ, যে নাউন ফ্রেজটা ওই সাবজেক্টের পরে বসবে এবং বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এবং সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট চিনতে পারার যে অ্যাপোজিটিভ যখন থাকবে তখন অ্যাপোজিটিভের আগে একটা কমা থাকবে এবং এটা পরে একটা কমা থাকবে, এবং এটা সম্পর্কে জাস্ট প্লেন একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, মেইন সেন্টেন্স হামিম লিভস ইন দুবাই, আর হামিম আ বয় ফ্রম ঢাকা, আ বয় ফ্রম ঢাকা হচ্ছে হামিমের অ্যাপোজিটিভ। তাহলে এখানে লেখা আছে মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, তাহলে এখানে ইউজ অ্যান অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে, কার? এয়ার এর বর্ণনা দিতে বলছে, তাহলে এয়ারটা কি সেটার বর্ণনা দিলেই হবে একটা নাউন ফ্রেজ দিয়ে। তাহলে এখানে অনেকে চিন্তা করবে যে এখানে কমা দুইটা কোথায়, এখানে একটা কমা আছে এখানে, আর পরের কমা হবে কিভাবে, কারণ বাক্য তো এখানে শেষ, নিশ্চয়ই আমি ফুল স্টপের আগে আরেকটা কমা দিয়ে তারপরে শেষ করব না। তাহলে আমরা এয়ার এর একটা যদি বর্ণনা দিই তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এয়ার কি আসলে? তো অ্যান ইম্পর্ট্যান্ট, তো অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট এটা লিখে দিলেই চলবে। তো মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য ওয়াটার, পলিউট দ্য এয়ার, অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, আমরা যদি এলিমেন্টটা কোথাও সেটা লিখতে চাই, অফ দ্য এনভায়রনমেন্ট। তো এখন অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট এটা কি কোনোভাবেই কি এটা সেন্টেন্স নাকি এটা একটা ফ্রেজ? জাস্ট অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট এবং কোথাকার এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এই টোটালটাই একটা অ্যাপোজিটিভ এবং এটা ইয়ার্ডের বর্ণনা দিছে। কেউ যদি এত বড় না লিখতে চায়, অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট যদি লেখে তাহলে ও মার্কস পাবে। ওকে, এই হলো অ্যাপোজিটিভের বিষয়। তো অ্যাপোজিটিভ অনেক সোজা জিনিস, যেমন আমরা বলতে পারি নজরুল আর রিবেল পয়েট রোট ম্যানি ফায়ারি পোয়েমস, তাহলে নজরুল আর রিবেল পয়েট, তাহলে আর রিবেল পয়েট মানে বিদ্রোহী কবি, রিবেল পয়েট, তাহলে এই রিবেল পয়েটের আগে একটা কমা এবং পরে একটা কমা, আর আগে নজরুল, তাহলে এইটা একটা অ্যাপোজিটিভ, এমন ব্যাপার। নেক্সট, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো আমরা এর আগে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছিলাম, এবার একটা ফ্রেজ ইউজ হবে। তো লেখা আছে উই পলিউট ওয়াটার, তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্ব রে মডিফাই করতে হবে। এখন তুমি যদি ভাই এখানে এসে জাস্ট খালি প্রশ্ন করো কিভাবে, তাহলে যে উত্তর আসবে ওইটাই আইএনজি দিয়ে যদি তুমি লেখো ওইটাই হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল এবং সেটা অ্যাডভার্বের কাজ করবে। তাহলে কিভাবে, তাহলে কিভাবে পলিউট করো তুমি? পানির মধ্যে তুমি কি করো? পানির মধ্যে তুমি নিক্ষেপ করো, তাহলে অবশ্যই থ্রো যদি থাকে তাহলে থ্রো এর সাথে থ্রোয়িং ওয়েস্ট মানে আবর্জনা, তাহলে দেখো তারপরে ইনটু ওয়াটার, তাহলে থ্রোয়িং কি ভার্ব প্লাস আইএনজি আর তার সাথে কি বসছে ওয়েস্ট, এই মিলা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে, এটা এখন দুইটা মিলা। আর এটা কিভাবে উত্তর দিছে, তাহলে ভার্বের বর্ণনা দিছে, তাহলে এটা এখন অ্যাডভার্বের কাজ করছে, এমন একটা ব্যাপার। তারপরে লেখা আছে প্রিমডিফাই দ্য নাউন উইথ এ পাস্ট পার্টিসিপল, এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি, এবার আসবে পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন আমরা যদি ব্রেক লিখি, ব্রেকের পাস্ট পার্টিসিপল কি? ব্রোকেন, এই টাইপের ওয়ার্ড, মানে ভি3 বা পিপি, কিন্তু এটা কাজ করবে কিসের? অ্যাজেক্টিভের। কিসের কাজ করবে? অ্যাজেক্টিভের, এই জন্য এখানে প্রিমডিফাই দ্য নাউনের কথা বলছে। ওকে, তাহলে আমরা লাইন পড়ি, ড্যাশ ওয়াটার ইজ হার্মফুল টু হেলথ, এখন কোন ওয়াটার? অবশ্যই পলিউটেড ওয়াটার, তাহলে চিন্তা করো এটা যদি আমরা পলিউট লিখি তাহলে পলিউটটা হচ্ছে ভার্ব আর এটার ভি3 পলিউটেড, তাহলে এটা অবশ্যই পাস্ট পার্টিসিপল এবং এটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। তো এই ছিল হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে অনেক সময় লেখা থেকে ইউজ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ যদি পোস্ট মডিফাই দ্য নাউন থাকে তাহলে প্রিপজিশনাল ফ্রেজ, পৃথিবীতে যত প্রিপজিশনাল ফ্রেজ আছে সবগুলো হয় অ্যাডজেক্টিভের কাজ করবে না হলে অ্যাডভার্ব। এখন চিন্তা করে দেখো অ্যাডজেক্টিভ
এবং অ্যাডভার্ব দুইটাই মডিফায়ার। অ্যাডজেক্টিভ কার বর্ণনা দিবে নাউনের, আর অ্যাডভার্ব কার বর্ণনা দিবে সবচেয়ে বেশি ভার্বের। আর প্রিপজিশনাল ফ্রেজ যেগুলো এগুলো ভার্বেরই বর্ণনা দিবে অ্যাডভার্ব হিসেবে। তাহলে আমরা একটু অ্যাডজেক্টিভ আকারে প্রিপজিশনাল ফ্রেজ একটা দেখি এবং অ্যাডভার্ব আকারে দেখি, তাহলে আমাদের সবগুলো শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি লিখি দ্য বিউটি অফ সুন্দরবনস অ্যাট্রাক্ট অল, তাহলে এখানে দেখো সাবজেক্ট সুন্দরবনস অনেকে ভাববে এবং তারা এখানে অ্যাট্রাক্টের সাথে কি দিবে না, এস দিবে না। তাহলে আসলে কি সাবজেক্ট সুন্দরবন নাকি অফ সুন্দরবনস, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে অফ প্রিপজিশন আর সুন্দরবনস নাউন, আর প্রিপজিশনাল ফ্রেজগুলো শুরু হয় প্রিপজিশন দিয়ে, শেষ হয় নাউন অথবা প্রোনাউন দিয়ে। তাহলে আমি একটু আগে বলছি প্রিপজিশনাল ফ্রেজগুলো কিসের কাজ করে, হয় অ্যাডজেক্টিভ না হলে অ্যাডভার্ব। আমরা দেখবো এটা কার জন্য আসছে। লক্ষ্য করে দেখো, আমরা যদি বিউটিকে প্রশ্ন করি, দ্য বিউটি মানে সৌন্দর্য, কিসের সৌন্দর্য, উত্তর আসতেছে সুন্দরবনের সৌন্দর্য। তাহলে অফ সুন্দরবনস কার বর্ণনা দিল, বিউটির। তাহলে নাউনের বর্ণনা দেওয়ার কারণে ওইটা কি হবে, অ্যাডজেক্টিভ এইটা। তাহলে বলো তো অ্যাডজেক্টিভ কি একটা ভার্বের সাবজেক্ট হতে পারবে, এই অ্যাট্রাক্ট ভার্বের সাবজেক্ট হতে পারবে না। তাহলে সাবজেক্টকে বিউটি, তাহলে বিউটি তো সিঙ্গুলার, তাহলে এই ভার্বের সাথে কি বসবে, এস, অ্যাট্রাক্টস। দ্য বিউটি অফ সুন্দরবনস অ্যাট্রাক্টস কি অল। তাহলে সুন্দরবনসের জন্য সাবজেক্ট বসেনি। তাহলে দেখো এই যে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে একটা প্রিপজিশনাল ফ্রেজ বসছে। তাহলে আরো একটা দেখি, আরেকটা প্রিপজিশনাল ফ্রেজ। তো আমরা যদি একটা সেন্টেন্স লিখি, হামিম ওয়েন্ট টু দুবাই, ওকে, তাহলে এখানে আমাদের সেন্টেন্সের ভার্ব কোনটা, ওয়েন্ট। তাহলে ওয়েন্ট হচ্ছে ভার্ব আর টু কি প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে কি থাকে, নাউন। তাহলে দুবাই একটা নাউন, তাহলে এই দুইটা মিলা কি ফ্রেজ হয়ে গেল, তো এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। তো আমরা একটু আগে বলছিলাম প্রিপজিশনাল ফ্রেজ হয় অ্যাডজেক্টিভ না হলে কি অ্যাডভার্ব। এখন লক্ষ্য করে দেখো তো, আমরা যখন এই ওয়েন্টকে গিয়ে প্রশ্ন করতেছি কোথায় গেছে, হোয়ার, তাহলে উত্তর আছে টু দুবাই। তাহলে এই প্রিপজিশনাল ফ্রেজটা কার বর্ণনা দিল, ভার্বের। তাহলে ভার্বের বর্ণনা দিলে এটা কি অ্যাডভার্ব। এবার দেখো এটা ভার্বের প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার, এই যে পরে বসে বর্ণনা দিচ্ছে টু দুবাই ভার্বের, এই জন্য এটা পোস্ট মডিফায়ার। তো এমন কিছু বিষয়াবলী আর কি মডিফায়ার হিসেবে আসে। আর কারো যদি কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে কোনো একটা আরো এক্সট্রা এর ভিতরে আমরা যেগুলো আলোচনা করি নাই সেগুলোও যদি থেকে থাকে, তাহলে সে কমেন্টে বলতে পারে, আমরা ওগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।